আবার এক জায়গায় পানির মধ্যে পাও কাইতে ব্যাটকাই পড়ে রয়ে সে কি অবস্থা দেখেন, দরজা ভাগ্যে তো সাবল দিয়ে পানি বাইর করছি। ঘুমাছিলাম না, বসাছিলাম, কিভাবে তো পানি রাস্তা ওভারটেক করিয়া কি ক্ষতি আমার হয়েছে তো কল্পনার বাইরে। কালকে থেকে শুরু হয়েছে, সারা রাত হয়েছে, সকালবেলা হয়েছে, এরকম পানি আগে কোনো সময় নেই, বহুত পানি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু গতকাল রাত থেকে এই উপকূলীয় অঞ্চল পটুয়াখালীতে কিন্তু তার প্রভাব পড়ছে। তবে সকাল থেকেই কিন্তু তার প্রভাবটা আরো বেশি পড়ছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে গাছপালা ভেঙে গিয়েছে এবং আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে যেসব চরসমূহ রয়েছে তার মধ্যে রাঙামালী উপজেলার চরমন্তাজের সেই ইউনিয়নে কিন্তু ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে এবং ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি কিন্তু ঢুকে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। তবে সেখানকার এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে আরো 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে ঘূর্ণিঝড় রেমাল এই উপকূলীয় অঞ্চলকে অতিক্রম করতে। পাশাপাশি এখন বর্তমানে নদীর যে জোয়ার যে রয়েছে সেটা কিন্তু পটুয়াখালীতে কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফিট উচ্চতায় জোয়ার এখন কিন্তু রয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পটুয়াখালীতে কিন্তু বাতাসের গতি রয়েছে 70 কিলোমিটার বেগে। এছাড়া বাতাসে বৃষ্টি সকাল থেকেই মধ্যরাত থেকে কিন্তু বৃষ্টি ভারী এবং গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হচ্ছে। এখন আপনি দেখছেন যে প্রচন্ড পরিমাণ বাতাস রয়েছে কিন্তু পটুয়াখালীতে এই উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু। তবে সবচেয়ে বেশি বাতাস বেশি দেখা যাচ্ছে কলাপাড়ায় এবং কুয়াকাটা যেসব জায়গায় রয়েছে সেসব জায়গাতে। আমরা এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা জানতে পারিনি। তবে কোনো খবর পেলে সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পটুয়াখালী জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে সব ধরনের প্রস্তুতি দিয়েছেন এবং সেখানকার শুকনো যেসব জায়গায় আশ্রয়কেন্দ্র রয়েছে সেসব আশ্রয়কেন্দ্রে কিন্তু শুকনো খাবার এবং সুপ্রিয় পানি ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক। এই ছিল আমার কাছে পটুয়াখালীর সর্বশেষ তথ্য। ওই জলে ওই সাদা সাদা ওই পাতার ভিতরে ওই লাইট জ্বলে লাইট